আর আমরা এখানে সমুদ্রে। হাই এভরিওয়ান, তো আমাদের ফাইনালি পুরী যাওয়ার প্ল্যানিংটা সাকসেসফুল হয়েছে। এখানে সব হয়ে গেছে। এখানে এই ব্যাগটা আমার, একটা আমার বোনের, আর এটা হচ্ছে এই ট্রলিটা নেওয়া হয়েছে আমার বাপিমার জন্য। এর মধ্যে আমাদের কিছু জিনিসপত্র আছে, কিন্তু বাপিমার জন্য এই ট্রলি আমার। তারপর এখান থেকে বেরিয়ে পড়া হয়েছিল। এখান থেকে গিয়ে বাসে উঠতে হতো, তারপর বাস ছাড়লে সেখান থেকে আমরা দীঘায় পৌঁছতাম। ফার্স্ট আমরা দীঘায় যাব। তো এখানে রাস্তায় নেমে প্রথমে কিছুটা খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছিল। তারপর সেখানে দীঘায় পৌঁছে সবার সাথে একটু ফটো তুলে নিলাম। এবার সবাইকে এখানে আমি একটুখানি জাস্ট হাই বলতে বলছিলাম, সবাই কী করছে দেখো। মাছ বাজারে চলে এসেছি। তারা গল্পই করে যাচ্ছে, আমরা চলেই তো মায়েরা কোনো দোকান থাকলে সেখানে কিনবে না সেটা হতেই পারে না, তাই এখানেই অনেকক্ষণ কিছু কেনাকাটি করার পর সেখান থেকে একটু বেরিয়ে যাওয়া হলো ঘুরতে। ড্রাগন পার্ক ওল্ড দীঘায় চলে এসেছি। এখান থেকে দীঘার জগন্নাথ মন্দিরে চলে আসা হয়েছিল। ওখান থেকে বেরোনোর পর এত ভীষণ গরম লাগছিল যে লেবুর জল কিনে খাওয়া হলো। এরপর ওর মা ওকে একটু বকেছিল, সেজন্য ওকে হাসাচ্ছি এইভাবে। এরপর আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে দীঘার সমুদ্রে নামা হবে, কিন্তু জোয়ার এলে দীঘার সমুদ্রে নামতে দেওয়া হয় না, সেই জন্য আমাদের কারণ নামাও হয়নি। তো বিকেলবেলা আমরা বেরিয়ে যেতাম, তার কিছুক্ষণ আগে শুধুমাত্র আমার ভাই নেমেছিল জলে। তো নামার পর ও এই এত কিছু করার পর কিছু নিয়ে যায়নি, সেখানে গিয়ে এরকম গামছা গায়ে দিয়ে রাত্রেবেলা বাড়ি ফিরছিল। জানেও না যে আমি ভিডিও করছি, জানলে কি হতো জানি না। এর পরের দিন ছিল 17ই শ্রাবণ। সেই দিনকে আমরা ভুবনেশ্বরে গেছিলাম। সেখানে বাবা মহাদেবের খুব ভালো করে পুজো দিয়েছি, কিন্তু ভেতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না বলে কোনো ভিডিও নেওয়া হয়নি। কিন্তু 17 শ্রাবণ দিনে বাবা মহাদেবকে পুজো দিতে পেরে মনটা আলাদাই একটা শান্তি হয়ে গেছিলো। আমরা যে ট্যুরের বাসটাই করে এসেছিলাম, সেই বাসটা পুরোপুরি পুরীতে যায় না, সেখান থেকে একটা অন্য বাস ধরতে হয়, সেজন্য সেই বাসটার জন্য দাঁড়িয়েছিলাম সেখানে সবাই। এখান থেকে সোজা কোথায় যাবো আমরা? পুরী। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি। তো এখানে আমরা ছিলাম এই কলকাতা গেস্ট হাউসে। তো এখানে আমাদের এই রুম দেওয়া হয়েছিল। এখানে আমরা 4 জন ছিলাম, আমার বাপি, মা, আমি আর আমার বোন ছিলাম। তো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। এরপর চেঞ্জ করে সবাই সমুদ্রে চলে যাওয়া হয়েছিল। तुमसा मिले जो कोई रह गुजर दुनिया से कौन डरे 4
তারপর এখানে আমি কতগুলো কানের নিয়ে গেছিলাম সেটা দেখাচ্ছিলাম, কিন্তু আমি দুটোর বেশি পরিনি, বেকার এত বয়ে বয়ে নিয়ে গেছিলাম। তারপর এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, কিন্তু এই যে সাজগোজ আমি এত কিছু সাজিয়েইনি, আমি সব কিছু তারপরে তুলে দিয়েছিলাম, কারণ এখানে একটা আমি গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম, সেই জন্য এরকম সাজছিলাম। কিন্তু তারপরে আর ওটা পোস্টও করা হয়নি, তাও এরকম বেশি সেজে তারপরে সব তুলে দিয়ে খুব সিম্পল সেজে তারপরে সমুদ্রের ধারে ঘুরতে গেছিলাম। তারপর সমুদ্রের ধারে সব ফ্যামিলি মিলে একটা খুব ফানি একটা রিলস বানিয়েছিলাম, তো সেটা আমার চ্যানেলে পোস্ট করা আছে, সবাই গিয়ে অবশ্যই দেখে নেবে। আর সমুদ্রের ধারে এই সন্ধ্যাবেলার ভিউটাই যেন সব থেকে সুন্দর হয়। ओरे मनवारी ओरे मनवारी ओरे मनवारी कैसा है तू बता। তারপর সেখানে ঘুরতে ঘুরতেই দেখলাম একটা লোক কি সুন্দর বালি দিয়ে এরকম সুন্দর শিব ঠাকুর বানিয়েছে। তো এই শিব ঠাকুরটা বানিয়েছে এই লোকটা, দারুণ হাতের কাজ। তো পরের দিন আবার আমরা সমুদ্রে চলে গেছিলাম, দারুণ মজা করেছি, অনেকক্ষণ সমুদ্রে ছিলাম, প্রচুর মজা হয়েছিল। তারপর একটা সন্ধেবেলা আমরা আবার সমুদ্রের ধারে বসেছিলাম গিয়ে, সেখানে একটুখানি সবাই মিলে প্রথমে চা খেয়ে নেওয়া হয়েছিল। তারপর এই বড় বড় লঙ্কাগুলোর পকোড়া কিনে নেওয়া হয়েছিল, সেই পকোড়াগুলো খাওয়া হচ্ছিলো। আমি একটুখানিও ঝাল খাই না, কিন্তু এই পকোড়াগুলোর মধ্যে একটুখানিও ঝাল ছিল না, মানে লঙ্কাগুলোতে একটুও ঝালই ছিল না। তারপর ফুচকা খেতে চলে গেছিলাম। এখানে ফুচকার মতো তো টেস্টই ছিল না, কিন্তু তাও অ্যাভারেজ ছিল। তারপর আরও একটা লোককে দেখতে পাই এরকম বালি দিয়ে সুন্দর হাতে কাজ করেছে, কি দারুণ হয়েছে। তো আগের দিন যে শিল্পীটাকে দেখেছিলাম কাজ করছিল, সে এখন এই রাধাকৃষ্ণটাকে বানাচ্ছিল, তার এখনও বানানো কমপ্লিট ছিল না, তো এটা পুরোপুরি ক্লিপসটা নেওয়া হয়নি, কারণ তারপরে আমি আর যাইনি সেখানে। তারপর অনেক ভোর ভোর পৌঁছে গেছিলাম পুরীর জগন্নাথ ধামে। তো এখানে গিয়ে একটা মনের মধ্যে একটা আলাদা একটা শান্তি অনুভব হয়, যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো ভেতরে একদমই ফোন অ্যালাউ ছিল না, বাইরে এক জায়গায় ফোন জমা নিচ্ছিল, সেখানে ফোন জমা দিয়ে দিতে হয়েছিল। ঠিক হয়েছে, এই মুটি মেয়েটার নাম চেঞ্জ হবে। ও বলেছে যে যদি আজকে আমরা রাত 8টা পর্যন্ত সমুদ্রে থাকতে পারি, তাহলে ও নিজের নাম চেঞ্জ করে দেবে, নাম চেঞ্জ করে রাখবে মুটি, তাহলে ওর নামটা আজ সাকসেসফুল হবে, এই মুটিটা। পুরীতে শেষ দিন, তাই আমরা আবার বিকেলবেলা সবাই মিলে সমুদ্রে নামতে যাচ্ছি। খুবই দুঃখ হচ্ছে, আমরা এতদিন ধরে ঘুরছিলাম, চলে যেতে হচ্ছে, কিছু করার নেই, যেতে হবে, তাই সমুদ্রে সবাই যাচ্ছি। পুরো সেই রাত 9টার সময় ওঠা হবে, উঠে আবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আবার চলে আসা হবে। অবস্থা কোনো মানুষ সমুদ্রে এমন নেই, শুধু আমরা এই 2-3জনই আছি। পরের দিন সকালবেলা আমরা পুরী থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর এখানে বেরিয়ে যাওয়ার পর প্রচণ্ড জোরে সকালবেলা বৃষ্টি এসেছিল, তো সেটাই আমি এখানে দেখাচ্ছিলাম। বেরিয়ে গেছি, কেমন লাগছে বল? ভালো লাগছে? হ্যাঁ, মন খারাপ বল, বলে ভালো লাগছে, খুবই মন খারাপ আমাদের। আর পুরো ভিজে গেছি, বৃষ্টি হচ্ছিল, দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি আমরা। এখন আমরা বাস স্ট্যান্ডে আছি। বাস স্ট্যান্ড থেকে আর গাড়িতে ওঠা হবে, উঠে তারপর এখান থেকে কোথায় যাওয়া হবে? নন্দনকানন না, উদয়গিরি, খণ্ডগিরি। উদয়গিরি আর খণ্ডগিরিতে যাওয়া হবে, তারপর ওখান থেকে পাহাড়ে ওঠা হবে। সেখানে কি দেখা হবে। তারপর আমরা এখান থেকে নন্দনকানন চলে এসেছিলাম, আর এই গাড়িটা বুক করে নেওয়া হয়েছিল আমাদের ঘোরার জন্য।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। টাটা।